তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো আজকে আমি এন্ট্রি পয়েন্ট পেয়েছিলাম জিবিপি ইউএসডিতে। তো এই জিবিপি ইউএসডিতে যেই আপনার সিস্টেমটা ব্যবহার করছি, এই সিস্টেমটা আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। তো এই সিস্টেম অনুযায়ী আমি আজকে এন্ট্রি দিয়েছিলাম। এন্ট্রিটি আমি আগে দেখাই। যদিও আমার এই এন্ট্রিতে প্রায় $2300 মতো এখানে প্রফিট হয়ে আছে। তো আমার মূলত ব্যালেন্সটি ছিল আপনার 4000 প্লাস। তো এখানে দেখুন, আমি হিস্ট্রিটা দেখাই। আমার স্টপ লসে হিট করেছিল। তো প্রথমে একটা এন্ট্রি দিয়েছিলাম, সেটা আমার স্টপ লসে হিট করে। দ্বিতীয় এন্ট্রিটা আমার স্টপ লসে হিট করে এবং তৃতীয় এন্ট্রিটা আমার স্টপ লসে হিট করে। তো এখানে টোটাল $1671 মতো আমার স্টপ লসে হিট করে। তো স্টপ লসে কেন হিট করেছিল সেটা আমি বলি। তো স্টপ লসে হিট করেছিল, আমি ঠিক এই পজিশনে আমি এন্ট্রি করেছিলাম, আপনার বাই এন্ট্রি করেছিলাম এই পজিশনে। তো যখন এই মুভিং অ্যাভারেজটি পার করে উপরের দিকে মার্কেট যাচ্ছিল, তো মার্কেটটি উপরের দিকে না গিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছিল এবং আমার এখানে স্টপ লসটি হিট করেছিল এবং মার্কেট আবারও, আমি যখন বাই এন্ট্রি করেছিলাম, আবারও স্টপ লসে হিট করেছে। তো অবশেষে আমি পরে আমি আর এন্ট্রি দেইনি এবং পরের দিকে আমি যখন একদম ফুল কনফার্ম যখন হতে পারলাম যে একটা মার্কেট আপনার নিচে আসার পরে দেন যখন উপরের দিকে আসবে, দেন আপনার এই মুভিং অ্যাভারেজের উপরে আসলে ওই মার্কেট শিওর থাকবেন যে মার্কেট সম্পূর্ণই আপনার আপের দিকে যাবে। এটা 100% আপনার শিওর থাকবেন। তো দেখুন, আমি যে লসটি আমি যেটি করেছিলাম সেই লসটি আমি কাভার করে, এখানে $1671 ছিল। তো এখান থেকে প্রায় আমি অলরেডি আমি এখানে $2500 মতো এখানে কিন্তু প্রফিট করে আছি। তো যেহেতু আমার $1600 মতো আমার এখানে লস হয়েছিল, স্টপ লসে হিট করেছিল, সো আমি এখানে $1650 আমি এখানে ব্রেক ইভিনিংটা আমি টেনে রাখবো। তো এখানে আসলে মার্কেট অটোমেটিকলি এই মার্কেটটি ক্লোজ হয়ে চলে যাবে। তো যদিও এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, তো এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ জিবিপিইউএসডি এর মানে এর যে ধরনটা, সেই ধরনটা হচ্ছে কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্ট্যান্স যদি পার করে, যদি থাকে, সেই ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্স বা ওই সাপোর্টটি পার করে দেন ওইখানে একটা সাপোর্ট তৈরি করে ও ব্যাক করে চলে আসে। আর এখানে যেহেতু যেহেতু মার্কেটটি আপ ট্রেন্ডটি ধরে রেখেছে, সেহেতু আমি এই ট্রেডটি আমি ধরে রাখবো এবং আপনাদের সামনেই দেখুন আমি কত পর্যন্ত এখানে প্রফিট হয়ে আছে। তো এটা স্টপ লসে হিট করেছিল, তো স্টপ লসের ভিডিওটি আমি করি নাই, শুধু প্রফিটের ভিডিওটি আমি করলাম। তো দেখুন, এখন আমি ভিডিওটি একটু ফাস্ট করে দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আমি ভাবছি যে এই ভিডিওটি এই ট্রেডটি মোটামুটি এই লেভেল পর্যন্ত আপনার আসবে, অর্থাৎ হচ্ছে আপনার 2581 পর্যন্ত মার্কেট আসতে পারে। আর 2581 পর্যন্ত যদি মার্কেট আসে, সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে প্রায় $4000 মতো। আমি এখানে এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, আমি টেক প্রফিটটা আমি দিয়ে দিলাম এবং স্টপ লসটি একদম ফুল বাইন্ডিংটি আমি করে দিলাম। এখন দেখা যাক এখানে কি পরিমাণ প্রফিট হয়। আর যেটা হবে সেটা তো আপনারা নিজে চোখেই দেখতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে একটা লেভেল ছিল, আমি এখানে এই লেভেলটা, অন্তত এই লেভেল থেকে মার্কেট যদি ঘুরে আসে, সেক্ষেত্রে মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। আর যদি ঘুরে না আসে, সেক্ষেত্রে মার্কেটটি আরেকটু আপ হওয়ার সম্ভাবনা আছে। এক কথায় আমার টেক প্রফিটে হিট করার পসিবিলিটি একটু বেশি। তো অলরেডি আমি লসের দিকে চলে আসছি, মার্কেটটি ঘুরে আসবে, যেহেতু ঘুরে আসবে মার্কেটটি, সেহেতু দরকার নেই, আমি কেটে দিলাম, প্রফিটটা আমি কেটে দিলাম। তো আজকের দিনে দেখুন, আমি প্লাস এবং মাইনাস মিলে আমি কিন্তু $549 কিন্তু আমি প্রফিটে আছি। আমি এইদিকে যে লসটি আমি করেছি, সেই লসটি কিন্তু রিকভার করে আমি $549 আমি কিন্তু প্রফিটে আছি। সো আপনারা বুঝতেই পারছেন এই ইন্ডিকেটরটি এটা কতটাই একটা গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। যদি আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক ভালো একটা প্রফিট দেবে। আর ইন্ডিকেটরটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আগের যে ভিডিওটি আছে, সেই ভিডিওটিতে যদি 50টি লাইক যদি কমপ্লিট হয়, দেন আমি ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।